আসছে বলে বাবা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে। এই বছর তার মানে পুজো দেখতে যাবো। অবশ্যই পুজো দেখতে হবে, কেন দেখতে পাবো না। দেখো কিছুদিন আগেই তো ঘুরে গেল। গতবার ছিল হচ্ছে যেটা সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ছিল, এই বছর এটা একটা বাংলা প্যাটার্নের একটা ঠাকুর হচ্ছে। প্রায় 65 থেকে 70 লাখ টাকা এখানে খরচা করেছে। এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগ ডিজাইনের কাজটা রয়েছে, সম্পূর্ণটাই আর কি কাজ করা রয়েছে। দেখো এরকম ডিজাইনের আর কি কলকাগুলো রয়েছে, বিভিন্ন পাথরগুলো পুরোটাই আর কি বসানো রয়েছে। চোখের জাস্ট চাউনিটা দেখো, দেখলেই আর কি ভয় পেয়ে যাবে এরকম। আমার হাইট এই যে, আর অসুরের মুখের হাইট জাস্ট। মহালয়ার ঠিক 18 দিন আগে আমি আজকে চলে আসলাম রানাঘাট কামালপুরে। আশা করি সকলেই বুঝে গেছে যে কি কারণে এসেছি। 2024 সালে কিন্তু এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। বাট সেটা কারণবশত আটকা পড়ে গিয়েছিল, বাধা এসে গিয়েছিল। তো এবার 2025-এ কিন্তু সম্পূর্ণ আর কি আইন এবং যা যা আছে সম্পূর্ণ মেনেই কিন্তু আর কি কাজটা সম্পূর্ণটা করা হচ্ছে। থেকেও বড় কনফিউশনে রয়েছে সবাই যে পুজোটি আসলে কি হবে কি হবে না। তো সম্পূর্ণ আপডেট এবং তার সঙ্গে কিভাবে আসবেন, এই কাজ কতদূর কি এগিয়েছে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো। আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। সবার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। শিয়ালদা মেন লাইন ধরে তোমরা একেবারে চলে আসবে রানাঘাট স্টেশনে, এবং সেখান থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, যেখানে সময় লাগবে হচ্ছে 40 থেকে 45 মিনিট এবং ভাড়া পড়বে 30 টাকা করে, এবং সম্পূর্ণ রুট গাইডটাও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। স্টেশন থেকে একেবারে সামনের দিকে তোমরা চলে আসবে এবং রেল লাইনটা ক্রসিং করে ঠিক অপোজিট দিকে তোমরা চলে যাবে। লাইনটা ক্রস করে কিন্তু এই যে এই রাস্তাটা পড়বে, এই রাস্তাটা দিয়ে একেবারে তোমাদেরকে চলে যেতে হবে মেন রাস্তার দিকে। ওদিকে গিয়ে কিন্তু তোমরা একেবারে কিন্তু হচ্ছে সেই অটো স্ট্যান্ড, এখান দিয়ে তোমরা জিজ্ঞেস করে নেবে কামালপুর অভিযান সঙ্গের অটো, সেখান থেকে একেবারে চলে যাবে। ফাইনালি কিন্তু এখন আমি অটোতে করে এই জায়গাটাতে নামলাম, পুরো একদম কামালপুর অভিযান সঙ্গের যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটাতে। তোমরা দেখতেই পাবে, এ দেখো পুরো স্ট্রাকচারগুলো এরকম ভাবে রয়েছে ছন্ন বিচ্ছন্ন হয়ে। তো তোমাদেরকে সম্পূর্ণটাই আমি গিয়ে দেখাচ্ছি যে কাজ কতদূর কি এগিয়েছে এবং আরো কি কি আপডেট রয়েছে। চলো। মাঠে প্রবেশ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেটা আর কি কৃষ্ণনগরে হয়েছিল যে বড় জগদ্ধাত্রী, সেটার হয়তো স্ট্রাকচারটি এই অংশে রাখা রয়েছে, এবং সেই সঙ্গে আরো কিন্তু দেখাতে পারছি রয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, এবং আস্তে আস্তে আমরা এখন ভেতরের অংশে যাব। এই সঙ্গে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই, এখানে কিন্তু এখানকার আর কি যে পুজো সেটা বাদ দিয়েও, মানে তোমরা যদি অর্ডার দিয়ে এরকম ফাইবার কাস্টিং এর বিভিন্ন কাজগুলো যদি তোমরা করতে চাও বা বিভিন্ন ডিজাইন অনেকে চায়, সেগুলোরও কিন্তু কাজ এখানে অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের এটা জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করলাম বলে জানিয়ে দিলাম আর কি। তোমরা যদি চাও তো তোমরা অর্ডার দিতে পারো। তো আগের বার যেটা আর কি অসুরের স্ট্রাকচারটি হয়েছিল সেটা কিন্তু মূলত এটা রয়েছে, দেখাতেই পারছি কত বড় আর কি স্ট্রাকচার রয়েছে। দেখো পুরো একদম বাঁশের চটা দিয়ে এবং উপরে মাটি দিয়ে কিন্তু সম্পূর্ণ স্ট্রাকচারটি রেডি করা হয়েছিল। এর আগে যে আর কি মাটির প্রলেপ দিয়ে যে স্ট্রাকচারটি আর কি তুলে নেওয়া হয়, সেই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে এরকম টেন্টের নিচে কিন্তু পুরোটাই আর কি কাজ সম্পন্ন করা হচ্ছে। এই অংশে দেখছি কিছু মানে মাটির স্ট্রাকচার এখানে কিন্তু রয়েছে, যেখান থেকে অনেকাংশেই দেখতে পাচ্ছি যে ফাইবার কাস্টিং এর যে ছাঁচগুলো সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে অলরেডি, যেটা তোমাদের আমি ওই পাশটায় গিয়ে আমি দেখাতে পারবো আপডেটটা। এবারে এই অংশে তোমাদেরকে আমি দেখাতেই পারছি যে অসুরের যে বিশাল আকার যে মুখ সেটা কিন্তু এই অংশে রাখা রয়েছে। দেখো কতটা বড় তোমাদেরকে আমি দেখাচ্ছি। এ দেখো আমার হাইট এই যে, আর অসুরের মুখের হাইট জাস্ট দেখো, মানে কতটা, মানে এতখানি বড় এটার স্ট্রাকচার রয়েছে, এবং এতটা সুন্দরভাবে প্রত্যেকটি জিনিস যে বড় জিনিস হয়েছে তাই বলে যে অনেকে মনে করে না যে যত বড় মূর্তি হবে তার আকৃতি এবং ডিজাইন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু সেরকমটা নয়। পুরোটাই যত্ন সহকারে এবং খুবই সুন্দর এবং ভালো যে মিস্ত্রি তাদেরকে নিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটি করা হচ্ছে, এবং কতটা সুন্দর তোমাদেরকে তো আমি দেখাবোই, এবং কমেন্টে কিন্তু জানিও। এই অসুরের মুখের পাশাপাশি তোমাদেরকে দেখাতেই পারছি, এ দেখো এখানে কিন্তু হয়তো সরস্বতী অথবা লক্ষ্মী দেবীর মুখ এটা হতে পারে। দেখো এরকম কিন্তু কিছুটা স্ট্রাকচার রয়েছে। এটা মূলত ডাইসটা রয়েছে, ডাইস থেকে কিন্তু সম্পূর্ণ আর কি যে ফাইবার কাস্টিং এর কাজটা সেটা কিন্তু তুলে নেওয়া হবে। দেখো এরকম কিন্তু আকৃতি রয়েছে পুরোটাই, ঠিক আছে। এবং তার পাশাপাশি এই অংশে তোমাদের দেখাতে পারছি যে অসুরের যে মুখটা তার নিচে যে স্ট্রাকচারটি সেটা কিন্তু পুরোটাই এরকম লোহার থাকতে চলেছে, ঠিক আছে।
এরকম লোহা দিয়ে পুরো স্ট্রাকচারটি ভেতরটা এরকম ভাবে করা রয়েছে, কারণ এত বড় আর কি বডি এবং মুখের আয়তন রয়েছে যে এমনি এটা আর কি দাঁড়াতে পারবে না, তার জন্য কিন্তু এরকম লোহার স্ট্রাকচারটা ইউজ করা হয়েছে। প্রথমে এই অংশে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু এই অংশে করে রাখা রয়েছে, এবং আশা করছি উপর থেকে একটি রঙের কোড আর কি করা হয়েছে। দেখো পুরোটা এরকম সাদা রয়েছে এখনো অবধি, এরকম কিছুটা কাজ করা হয়েছে, এবং গলার কাছে কিন্তু এরকম গয়নার যে ডিজাইন সেটাই কিন্তু ডিজাইনটা মূলত এখানে করা রয়েছে, দেখতেই পাচ্ছো, এবং আর কি কলকার ডিজাইন মতো, ঠিক আছে। এবং মুখমণ্ডল এপাশ থেকেও তোমাদেরকে আমি কিছুটা দেখিয়ে দিই। এ দেখো অসাধারণ লাগছে, কিন্তু কতটা যত্ন সহকারে মানে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মুখমণ্ডলটি, দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো এ দেখো নয়ন যুগল, দেখো অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে, মানে ডাইচের যে কাজ মানে তার ফলেও কিন্তু অসাধারণ লাগছে। দেখো এদিকে কিন্তু রয়েছে চরণ যুগল, ঠিক আছে, দেখো এরকম কিছুটা রয়েছে, জাস্ট অসাধারণ। এবং পুরো মায়ের অঙ্গে কিন্তু এরকম কিছুটা আর কি বিভিন্ন ডিজাইনের মুক্তা এবং কালারিং পাথর যেগুলো আমরা দেখি সেগুলোর কিন্তু ইউজ করা হয়েছে, এবং সম্পূর্ণ অঙ্গে কিন্তু এরকম অব্র কিন্তু দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। দেখো অব্র দেওয়া হয়েছে কিন্তু, দেখো এরকম চিক করছে কিন্তু পুরোটা, ঠিক আছে। আর এরকম কিছুটা ডিজাইন কিন্তু ইউজ করা হচ্ছে এবার, যেটা আগের বার আমরা দেখিনি, এটা কিন্তু এবার পুরো একদম নতুন রয়েছে, ঠিক আছে। বিভিন্ন কলকা ডিজাইনের উপর থেকে সেটাই ডিজাইনটাকে সামঞ্জস্য রেখে তার সাথে কিন্তু এগুলো ইউজ করা হয়েছে। দেখো বিভিন্ন রকম রয়েছে, এরকম পুঁতি রয়েছে, ঠিক আছে, যেরকম সাদা এরকম গোল্ডেন কালারের পুঁতি যেগুলো আমরা দেখি, এবং এরকম কিছুটা ডিজাইন রয়েছে। সঙ্গে তোমাদের এই দিকটাও আমি দেখাই, এ দেখো কলকা ডিজাইনগুলো যে আমি বলছিলাম, দেখো এরকম জায়গাগুলিতেও যে শাড়ির যে কুচি, ঠিক আছে, শাড়ির কুচিটাকেও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো এ দেখো অসাধারণ লাগছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে উপরি অংশে আমি যাব, এই দেখো আসলে ওই দিকটা পর্যন্তই কিন্তু এরকম আর কি বিভিন্ন পাথর এবং বিভিন্ন ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে, এই অংশে কিন্তু এখনো অবধি করা হয়নি, সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো। কিন্তু এখনো অবধি এরকম আর কি গোলাপি কালার এখানে ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই দেখো এরকম রয়েছে মুখমণ্ডলের পরের অংশ, ঠিক এই জায়গাটা আর কি গলার যে জায়গাটা হার রয়েছে এত বড় কলকা ডিজাইন করে, ঠিক আছে। দেখো কতগুলো আর কি কলকার ডিজাইন বিভিন্ন রকম এখানে কিন্তু ইউজ করা হয়েছে সম্পূর্ণ হাড়ে। দেখো অলংকারটা অসাধারণ লাগছে, এবং এটি কিন্তু মূলত গোল্ডেন কালার হতে চলেছে আশা করি। এবং এখান থেকে হচ্ছে শাড়ির আঁচলটি এরম ভাবে যাবে, এরম ভাবে আসবে, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো ডিজাইনটি দেখে, ঠিক আছে। দুপাশে রয়েছে, ওই পাশটিও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যদিও বৃষ্টি বাদলের ওয়েদার, চতুর্দিকে এরকম কাদা রয়েছে, তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এ দেখো এরকম কিছুটা রয়েছে শাড়ির আঁচলটা, ঠিক আছে। এবং এটারও কিন্তু ভিতরে এরকম লোহার স্ট্রাকচার করে সম্পূর্ণটি, দেখো একটা কেবিন মতো পুরো বড়, দেখো পুরো একটি সম্পূর্ণ কেবিনের মতো লাগছে, মানে লোহার স্ট্রাকচার করে কতটা বড়, দেখো কত দূর অব্দি গিয়েছে স্ট্রাকচারটি, দেখে তোমরা অতি অবশ্যই বুঝতে পারছো। মানে ভীষণ আর কি খাটনি বলো বা দায়িত্ব বলো যাই বলো, মানে ইতিহাস তো সৃষ্টি করছে, সেই জন্য এত বড় একটি উদ্যোগ অসাধারণ লাগলো। তো ওই দিকটা দেখালাম যে কতদূর কি কাজ হয়েছে, বাট এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগ ডিজাইনের কাজটা রয়েছে, তোমাদেরকে একেবারে ওয়েবসাইটটা থেকে আমি দেখাচ্ছি। দেখো এ দেখো চরণ যুগল এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে। এই দেখো মিডিল বরাবর এতগুলো আর কি এরকম পাথর এবং যে মুক্তা বলো যাই বলো এরকম কিন্তু সম্পূর্ণটাই আর কি কাজ করা রয়েছে। দেখো এবং রোদ দূরে দেখো এই অংশটা আর কি রোদ পড়ছে, তাতে কতখানি আর কি চমকাচ্ছে। দেখো মানে দেখলে তোমরা পুরো একদম চাক্ষুষ চমকে যাবে। জাস্ট দেখো রোদ্দুরের যে চমকানো, জাস্ট চমকাবে কিন্তু এবার সম্পূর্ণটাই। দেখো মানে পুরোটাই এরকম কলকা ডিজাইনের উপর দিয়ে যেরকম ডিজাইন আর কি কলকাগুলো রয়েছে তার উপর দিয়ে সেরকম ভাবেই কিন্তু বিভিন্ন পাথরগুলো এবং স্টোন গুলো পুরোটাই আর কি বসানো রয়েছে। প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ। মা দুর্গার তো সম্পূর্ণ স্ট্রাকচারের কাজটি তোমাদেরকে আমি দেখালাম, বাট এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মা দুর্গার যে সন্তান অর্থাৎ কার্তিক, গণেশ এবং লক্ষ্মী সরস্বতী তাদের যে স্ট্রাকচার সেগুলোর কাজগুলো কিন্তু ওই অংশে পেছনে আর কি করা হচ্ছে, তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি সম্পূর্ণ কাজটি। চলো দেখাতেই পারছি এই অংশে কিন্তু তাদের সন্তানদের আর কি বডি স্ট্রাকচারটা সম্পূর্ণ আর কি করা হচ্ছে। দেখো মাটির
যে স্ট্রাকচার তার উপরে কিন্তু এরকম কোডিং করে তার উপর দিয়ে দেখো ফাইবার কাস্টিং এর এই ফাইবারের রোলগুলো এই অংশে রাখা রয়েছে। এগুলোকে কিন্তু এর উপর থেকে বসিয়ে সম্পূর্ণ স্ট্রাকচারটি আর কি তুলে নেওয়া হবে। দেখো এই অংশে দাদা কিন্তু এখন কোডিং এর কাজটি সম্পূর্ণ করছে। ঠিক আছে, সাদা কোডিং। তোমাদের তো দেখালাম যে বডির উপর থেকে যে ডাইসটি সেটা তুলে নেওয়া হচ্ছে, এবং এই পেছন অংশে কিন্তু মূলত যে বডির যে ফাইবারের কাজগুলো সেগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এই অংশেই রয়েছে গণেশ, সরস্বতী এবং আরো যারা সন্তান রয়েছে, যেরকম কি কার্তিক এবং লক্ষ্মী। ঠিক আছে, এরকমটা আর কি একদম সামনেই তোমাদেরকে দেখাতে পারছি। এই যে গণেশজি রয়েছেন এরকম শুয়ে রয়েছেন। এর 4 সন্তানের কিন্তু হাইট হতে চলেছে 40 ফুট। ঠিক আছে, এ দেখো এরকম কিছুটা রয়েছে স্ট্রাকচারটি। এটা হচ্ছে তাদের ধুতির কোচাটা, এরকম কিন্তু গোল্ডেন কালার এখন দেখতে পাচ্ছি, বাট পরে কিন্তু আরেকটি কোডিং করা হবে। স্ট্রাকচারটি মূলত করে রাখা রয়েছে। দেখো জাস্ট হাইটটা দেখো, আমার হাত রয়েছে এবং এর পাদুকা রয়েছে। দেখো জাস্ট অসাধারণ, পুরো জায়গাটিকে ঘিরেই কিন্তু এই ফাইবার কাস্টিং এর কাজগুলো করা হচ্ছে। এবং এই অংশে দেখ এই যে ফাইবার এর উপর দিয়ে করে তার উপর থেকে কিন্তু আরেকটি কোডিং করা হচ্ছে। ঠিক আছে, তারপরে আরেকবার আর কি ফাইবারের রোলটা ব্যবহার করা হচ্ছে। অসাধারণ, তোমাদেরকে আমি সামনে গিয়ে আমি দেখাচ্ছি। অংশেও দেখাতে পারছি একেবারে সামনে যে বডির যে বিভিন্ন পার্ট সেগুলো কিন্তু অংশে রয়েছে। এগুলো মূলত ডাইচ রয়েছে, এই দেখো। ঠিক আছে, বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছি এবং এই অংশে তোমাদেরকে আমি দেখাবো। এই যে আরেকটি কিন্তু সম্পূর্ণ বডি স্ট্রাকচার যেটা, সেটা এরকম কিন্তু দুটো পার্ট করে তারপরে কিন্তু জয়েন্ট করা হয়েছে। দেখো এই অংশে দেখাতেই পারছি যে গুনার তার সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে মূলত। ঠিক আছে, এবং ভেতরটা তোমাদেরকে তো আমি জানিয়েই আসছি যে এরকম লোহার স্ট্রাকচার দিয়ে এরকম বাঁধা রয়েছে। ঠিক আছে, কতটা বড় দেখতে পাচ্ছ, মানে 40 ফুট। ঠিক আছে, তার থেকে বেশি ছাড়া কম নয়। জাস্ট অসাধারণ। ওই পাশটা তোমাদেরকে আমি দেখাবো, এবং এই পাশে দেখাতে পারছি যে হাতের যে অংশ সেটাও কিন্তু করে এই অংশে রাখা রয়েছে। মূলত এর উপর থেকে এখন সাদা যে কোডিং সেটা কিন্তু করা হবে, মানে রঙের যে কাজ সেটা কিন্তু এখন অবধি শুরু হয়নি। ঠিক আছে, এরকম অবস্থা এখন অবধি রয়েছে। এবার তোমাদের গণেশটা আমি দেখাই, তোমাদেরকে দেখাচ্ছি। গণ্য দাদা দেখো, কিছুদিন আগেই তো ঘুরে গেল, তাই না? কিছুদিন আগে ঘুরে গেল, আবার আসতে চলেছে মায়ের সাথে। দেখো নতুন সাজে, অসাধারণ লাগছে কিন্তু। দেখো সুরটা দেখো, জাস্ট এ দেখো হাত আমার এদিকে সুর, অসাধারণ লাগছে। এবং মুখমণ্ডলটি কতটা বড় দেখো, এবং চূড়াটা যে সম্পূর্ণটা কিন্তু গোল্ডেন কালার রয়েছে এখন অবধি দেখতে পাচ্ছি, এবং এর উপর থেকে আরেকটি কালার করা হবে। এবং এরকম পুরোটা রয়েছে। এই অংশে যে গলার যে হার সেটা ডিজাইন করা হয়েছে বিভিন্ন কলকা মতো ডিজাইন করে, এবং হাতে এরকম রয়েছে বাজু মতো করা রয়েছে। ঠিক আছে, এতদূর অবধি পুরোটাই কাজ হয়েছে। আর এটায় বিভিন্ন ডাইচের কাজের সাথে সাথে কিন্তু এই ভেতরের অংশে এই ঘরটাতেও কিন্তু বিভিন্ন স্ট্রাকচারের কাজগুলো আর কি হচ্ছে। দেখো সম্পূর্ণ কাজটি চলছে এই জায়গায়। দেখো বিভিন্ন ডিজাইন গুলো কিন্তু রয়েছে এই অংশে রাখা, যেটা আর কি সম্পূর্ণ এই দাদারা এখন কাজ করছেন। বিভিন্ন মাটির কাজ, সেগুলো স্ট্রাকচারের উপর দিয়ে ডাইচ গুলো আর কি তোলা হবে। দেখো ডিজাইন গুলো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই অংশে রয়েছেন। ঠিক আছে, তার সাথে আরো কিছু নতুন নতুন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই অংশে রয়েছে। এবং সেই সঙ্গে তোমাদেরকে এই ভেতরের অংশটা দেখাই। দেখো যে সিংহের যে মুখটা সেটা কিন্তু এই অংশে করা রয়েছে। দেখো কতটা বড় হতে চলেছে। এই যে দাদা এখন কাজ করছে, মূলত এখন চলছে মাটির কাজটা। ঠিক আছে, এ দেখো মানে দাদার হাইট এবং সিংহের মুখের হাইটটা তুমি জাস্ট দেখো তোমরা কতটা হতে চলেছে। দেখো মানে এদিকে রয়েছে এই জায়গায় গোপ। ঠিক আছে, এবং মুখের সাইজটা দেখো। এটাতে কিন্তু তোমাদের আমি দেখাতেই পারছি যে মাটির যে প্রলেপ সেটা কিন্তু অনেকাংশে দেওয়া হয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়েছে। তার জন্য কিন্তু সম্পূর্ণ যে কাজটি সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে, আমরা দেখতেই পারছি। দেখো এরকম কিছুটা রয়েছে বিট বিট মতো, এবং চোখের জাস্ট চাউনিটা দেখো সিংহের, মানে দেখলেই আর কি ভয় পেয়ে যাবে এরকম একটা ব্যাপার। সিংহের মুখের পাশাপাশি তোমাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিই, মায়ের যে গয়না আর কি অলংকার সেগুলো কিন্তু এই অংশে অনেকটাই আর কি রেডি হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি দেখাতেই পারছি। দেখো এগুলো কিন্তু সম্পূর্ণটাই রয়েছে এরকম ফাইবার কাস্টিং এর। দেখো এর উপর থেকে কিন্তু এরকম স্টোন ডাস্ট ইউজ করা হয়েছে, মানে এরকম ভাবে অলংকার গুলো চমকাবে জাস্ট। দেখো এখানে যেরকমটা দেখতে পাচ্ছি এখন মূলত গোল্ডেন কালার রয়েছে এরকম কিছুটা, জাস্ট অসাধারণ। এবং এই স্টোন ডাস্ট গুলো কিন্তু মূলত 7 রকম রঙের কিন্তু আপনারা দেখতে পাবেন দিনের বেলায় রোদে আর কি ঝলমল করবে। অসাধারণ একটি ভিউ কিন্তু আসতে চলেছে।
দাদা নমস্কার, নমস্কার। কেমন আছেন? আছি, ভালোই আছি এখন। আচ্ছা, গত বছর আমরা দেখলাম পুজো হচ্ছে না, প্রথমে আমরা জানবো এবছর কি আমরা পুজো দেখতে না পাবো? না, এবছর বলেছি কামালপুর বড় পুজো করছে, হুম, এটাই। এবং যেটা হচ্ছে, দেখো আমাদের রাজ্যের যে মানে রাজ্যের যে প্রশাসনিক প্রধান আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের একটা যে প্রচেষ্টা, যে সারা বাংলায় যে একটা পুজোকে নিয়ে একটা সারা রাজ্যে যে একটা রাজ্য থেকে দেশের বাইরে সমস্ত জায়গায় একটা ইউনেস্কো হেরিটেজ পেয়েছে জানো দুর্গাপুজো, তো সেই জায়গায় পৌঁছে দিয়েছে, একটা অন্য উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে। গতবারের আমাদের যে সমস্যাগুলো ছিল সেইগুলো আমরা আমাদের প্রশাসন থেকে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে সবাইকে আমরা জানিয়েছি। তারপরে তারাই দেখেছো যে পুজোর পরে এসে সবাই একটা পুজোটাকে যাতে সুষ্ঠুভাবে এই বছর করা যায়, সেই একটা নিয়ে প্রশাসনকে সাথে নিয়েই এই বছর কামালপুর পুজো হবে। এবছর তার মানে আমরা পুজো দেখতে পাবো? অবশ্যই পুজো দেখতে হবে, কেন দেখতে পাবে না? এত রাজ্যের একটা প্রগতিশীল সরকার রয়েছে, সেই আচ্ছা, জায়গায় দাঁড়িয়ে আমাদের আরেকটি বিষয় পুজোটা অবশ্যই হবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম না, যেমন গত বছর আমরা জেনেছিলাম 111 ফুটের না না, এই বছর দেখো, হচ্ছে। এই বছর হচ্ছে আমাদের সরকার যেটা হ্যাঁ। একটা হাইট বেঁধে দেবে, সেই অনুযায়ী আমরা হাইটটা করছি। এবং এই বছর কামালপুর হাইটটা সিক্রেট থাকছে, এবার বড় মানে আমরা এটাই বুঝতে হবে যে আমাদের গতবারে সেই ঠাকুরটাকে একটা মডিফাই করে আমরা এখন দাঁড় করাচ্ছি। সেটা গতবার ছিল হচ্ছে যেটা সাউথ ইন্ডিয়ান একটা প্যাটার্ন ছিল, এই বছর এটা একটা বাংলা প্যাটার্নে একটা ঠাকুর হচ্ছে, যেটা যদি বলো একটা ডাকের সাজের মধ্যে একটা রাজকীয় পোশাক থাকছে, যদিও বা সাজটা ফাইবারের, তার উপরে একটা স্টোন ডাস্টের এবং মুক্তের স্টোনের একটা কাজ থাকছে। তো অন্যভাবে দেখবে মাকে, একটা রাজকীয় পোশাকে সবাই দেখবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মা শুয়ে রয়েছেন, তো মা উঠবেন কবে? খুব তাড়াতাড়ি, আর স্ট্রাকচারের আর কিছুটা বাকি আছে, এটা কমপ্লিট হলে আমরা মোটামুটি এটাকে, এই দেখছো গতবার থেকে দেখো এবার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে প্রায়, সামান্য কিছু আবার হাতের কাজ বাকি আছে। এটাকে হয়তো 3-4টে টুকরো হবে, হওয়ার পরে পরপর মানে ওপরে উঠে Set করা যাবে, হবে। সেট করে আবার এটাকে মেকআপ করা হবে। তো এটা আমাদের সম্পূর্ণ একটা ফাইবারের ঠাকুর, যেটা কিনা সবাই জানে যে ফাইবার ম্যাটেরিয়াল। গতবার দেখো আমরা বারবার করে বলেছিলাম, এবছর দেখো প্রতিটা পুজোই একটা ফাইবারের একটা ছড়াছড়ি, যেটা কিনা কামালপুর একটা অন্যরকম সবাইকেই একটা মানে বার্তা দিয়েছে যে থার্মোকলটা দেখো, গতবার আমরা বারবার করে বলেছিলাম থার্মোকলটা একটা পরিবেশ দূষণ করে, সেটা এবছর অবশ্যই ধন্যবাদ পুলিশ প্রশাসন, খুব উদ্যোগী হয়েছে যে থার্মোকলটা ব্যান করার জন্য। কারণ কি, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে, যেটা ভালো সেটা এগিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দেখেছিলাম গত বছর প্রচুর বাধা এসেছিল, তা এবছর কি কোনো বাধা না না, আসছে? এই বছর কি বললাম, যে এই তো আগেই বলে দিলাম যে রাজ্যের সরকার, আমাদের নেতা, আমাদের নেত্রী তো খুব সুন্দরভাবে যেভাবে পুজোটাকে তুলে ধরেছেন, তারা পাশে এসে দাঁড়িয়েছেন। তো অবশ্যই এই বছর পুজো হবে, এবার বড় পুজোই হবে, কামালপুর করছে। হাইটটা সম্পূর্ণ সিক্রেট এই মুহূর্তেও থাকছে। আচ্ছা, আমরা মাকে দেখলাম, তো মায়ের আমরা সন্তানদের হাইটটা কি জানতে পারি? না, ওগুলো তো গতবারই জানে যে ওরা হুম। 40 ফুটের আশেপাশে হচ্ছে, ওটা মানে ওগুলো সেম 40 ফুটের 40 আশেপাশে আছে। 40 ফুটের আচ্ছা। আশেপাশে আছে। তা আমরা কি উদ্বোধন কি মহালয়ার দিন দেখতে পাবো, বা মহালয়ার এখনো ডেটটা ফিক্সড হয়নি, তো ওই মহালয়ের আগে আগে তো হবে না, মহালয়ের দিন অথবা মহালয়ের পরের দিন হবে। আচ্ছা, আর এখানে উদ্বোধনের দিন কি কি অনুষ্ঠান করা হবে যদি? মানে উদ্বোধনের দিন একটা তো ভালো অনুষ্ঠান থাকবে, অবশ্যই। সেটা আমরা অবশ্যই সেইটা একটু দেখবো। হ্যাঁ, তো আমাদেরও কিছু একটু এর মাঝখানে কিছু প্রোগ্রামের ব্যাপারও আছে, আমরা সেটা জানিয়ে দেবো একটু মাঝখানে। হয়তো আমি এখনই বলতে চাইছি না, দুদিন বাদেই বলি। আচ্ছা, ঠিক আছে, তো তা কিছু এবছর program আছে উদ্বোধন আমাদের। কে করবেন? ওটা এখনো পরে জানাবো, ওটা আচ্ছা, পরে আচ্ছা, থাক, আস্তে আস্তে করে। আচ্ছা, এখন আরেকটি বিষয় আমাদের হুম। সকলের মাথায় চলে, যেহেতু এই পূজাটা অ্যাকচুয়ালি গ্রামে হয়ে থাকে, তাই এত বড় একটি পূজা হচ্ছে, তাই পূজাটার বাজেটটা কি রিলিজ করা যাবে? মানে বাজেটটা সবাই জানে, গত হ্যাঁ। বছর গ্রামের সাধারণ মানুষ প্রায় 65 থেকে 70 লাখ টাকা এখানে খরচা করেছিল। আচ্ছা, আরেকটি সেটাকেই, বিষয় আমার জানা আছে, এখানে যে সম্পূর্ণ বাজেটটা, এটা কি সম্পূর্ণ গ্রাম থেকে নেওয়া হচ্ছে? এটাই কোনো স্পন্সরশিপ আমরা এখনো পাইনি, নেইও। যদি কেউ আসে, অবশ্যই গ্রামের দিকে তো স্পন্সরশিপটা আসতে চায় না, অনেকগুলো বাধা প্রতিবন্ধকতার দিকেই আসে। এটাই তো একটা ব্যাপার ছিল যে গ্রামের দিকে পুজোগুলোকে সেইভাবে তুলে ধরা হয় না। তারপরে দেখো গ্রামের দিকে যদি বলো স্পন্সর আসে না, কম্পিটিশনের যে সমস্ত যারা করে বিভিন্ন রকম, কলকাতা বেশ অনেক কোম্পানিগুলো করে,
যারা কিনা স্মারক সম্মান টম্মান বিভিন্ন করে, তারা কিন্তু গ্রামের দিকে নজর দেয় না। তো আমি এটা তাদের কাছে অনুরোধ করব, তারা যেন আস্তে আস্তে সারা বাংলাটাকে দিকেই নজর দেয়। হ্যাঁ, অনেক অনেক কোম্পানি আছে বড় বড়, তারা কিন্তু জোন বেঁধে দেয় যে আমার এইটা কলকাতা বেস আমরা করছি, কিন্তু কলকাতাটা নয়, আমরা চাই যে টোটাল বাংলাটাই যেন সমস্ত কোম্পানিগুলো চিন্তা ভাবনা করে যে আগামী দিনে বাংলা জুড়েই তো বড় পুজো হচ্ছে, তো সেইগুলো চিন্তা ভাবনা করে সারা বাংলাটাই যেন তাদের দিকে আসে, স্মারক সম্মান থেকে শুরু করে সমস্ত কিছু। এটা আমরা একটা মানে জানিয়ে রাখবো যে আমরা মফস্বল থেকে এটাই জানিয়ে রাখি যে সব জায়গায় আমাদের তো আর বলার কোথাও নেই, এটা আমরা অনুরোধ করতে পারি সমস্ত জায়গাগুলো। আচ্ছা, তা বাজেটটা কিন্তু আমরা জানতে পারলাম না যে একটা বাজেটটা এটা হতে বোঝা যাবে, তবে এই বছর একটা জিনিস কি তাও আনুমানিক যে প্রথম হুম, আয়রনের স্ট্রাকচার হ্যাঁ। এবং কনস্ট্রাকশন করে টোটাল কাজটা হচ্ছে, এটা একটা হিউজ বাজেট আছে, সেটা পরে জানা যাবে কতটা হচ্ছে। আচ্ছা, আর একটি বিষয়, সকলের কিন্তু এখানে আসতে অনেকের অসুবিধা হয়ে থাকে যেহেতু এটা অনেকটাই ভেতরে। না এ দেখো গ্রামে। একটা তুমি যখন কোনো জিনিস দেখো আমরা তো ঘুরতে যাই সব জায়গায়, হ্যাঁ, যাই অবশ্যই। কিনা, হ্যাঁ। তো সেটা আমরা রাজ্য থেকে রাজ্যের বাইরেও যাই, তো আমার রাজ্যের মধ্যেই গ্রামের মধ্যে আসতে কি অসুবিধা আছে? সে তো ঠিক। তো আসতেই পারবে, কেউ নয় একটু কষ্ট করে হ্যাঁ, আসবে। একটু যদি হ্যাঁ। অ্যাড্রেস আমরা রানাঘাট থেকে এখানে আসতে পারবো, রানাঘাট স্টেশন থেকে হুম। ওই 13 কিলোমিটার মতো দূরে, যেটা আর কি আপনার তোমার ওই অটো পূর্ব দিকে, স্টেশনের পূর্ব দিকে এসে অটো ম্যাজিক এইগুলো পাওয়া যায়, এখানে এসে কামালপুর বললেই, বড় দুর্গা বললেই এখন চলে আসা যাবে। দুর্গাপূজার সময় কি পাওয়া যাবে এই ব্যবস্থাটা কি? মানে এটা তো একটা নো এন্ট্রির ব্যবস্থা থাকবে হুম, এখানে, তা সত্ত্বেও যে অবধি অটো আছে অটো ওরা চলবে, তো যাতায়াতের তো একটা ব্যবস্থাপনা থাকবেই এখানে, অটো টোটো এরা থাকবে। তো বিশ্বের বড় দুর্গা, সবচাইতে বড় দুর্গার সম্পূর্ণ আপডেট কিন্তু তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সুজয় দারও বাইট এবং তার মুখে আর কি সম্পূর্ণ বিষয়টা আর কি জেনে নিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।